ঝিরি হাওয়া, থেমে থেমে বর্ষণ, তবুও থামেনি প্রতিবাদের ধ্বনি। উত্তরার আজমপুর থেকে শুরু হয় বিশাল বিক্ষোভ মিছিল। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র আর কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে রাস্তায় নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলে দলে নেতাকর্মীরা যোগ দেন এই কর্মসূচিতে। রাস্তায় জনসমুদ্র, দলীয় পতাকার ঢেউ, পুরো উত্তরা প্রকম্পিত হয় বিএনপির স্লোগানে। মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে হাউস বিল্ডিং অতিক্রম করে জমজম টাওয়ার ঘুরে পৌঁছায় উত্তরা 12 নম্বর সেক্টরের বড় মসজিদ পর্যন্ত। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সমাবেশে আফাজ উদ্দিন বলেন, বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুত। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য রাজপথে ছিলাম, আছি এবং থাকব। বাংলাদেশের বিরুদ্ধে গভীর যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। সমাবেশের শেষেও ছিল স্পষ্ট বার্তা। আফাজ উদ্দিন বলেন, বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে 1-2 কর্মীর ভুলকে কেন্দ্র করে গোটা দলকে দোষারোপ করা অন্যায়। তিনি হুঁশিয়ার করে বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না। ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথেই থাকবে। পরিষ্কার বলেছেন, বাংলাদেশকে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করবেন। এই বাংলাদেশ নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না বন্ধুরা। এই বিক্ষোভ মিছিল উত্তরায় বিএনপির সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক জমায়েত হিসেবে চিহ্নিত হচ্ছে। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।